সর এটা বলতো আর আমরা লোন করে 2015 সালে জ্যাম ছিল বাংলাদেশে। 2025 সালেও জ্যাম থাকবে। একজনে বলো একজনে 2000 আমাদের দাবি অটো চলবে 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 আমাদের দাবি মানতে হবে অটো রিকশা চলবে ব্যাটারি ফেরত দিয়ে লাগবো ভাই 400 গাড়ির ব্যাটারি মেরেছে ব্যাটারি ফেরত দিয়ে লাগবো 400 গাড়ির ব্যাটারি নিচে বাংলাদেশ পরিষ্কার চলতে দিতে হবে পুলিশ হইলা দেশের সন্তান ওরা এখন আমলিক করে ওদের পোশাকে এখনো লোক আছে আমরা দলীয় কোনো সাপোর্ট না আমরা শ্রমিক আমাদের আন্দোলন একদম দাবি অটো রিকশা চলতে হবে আমরা এগুলো পেলাম কোথা থেকে এই বাংলাদেশের সাধারণ মানুষ কি এগুলো আনতে পারে আপনারা আইনা দিবেন বইয়ে আমরা ব্যবহার করতে পারি আপনারা কেন আইনা দিলে আমাদের পেটে লাগতে পারতেন হাজার হাজার টাকা আপনারা আইনা ইনকাম করে নিয়ে যাবেন আমরা গরিব সাধারণ মানুষ আইনা রোডে চালাবো আর আপনারা তারা পেটে লাগতে পারবেন ওখানে কি ডক্টর আপনাকে বলতেছি আপনাকে বলি আপনি এনজিও চালু করছেন আপনার এনজিও থেকে টাকা নিয়ে আপনি এনজিওতে টাকা ছাড়ছেন আপনি এনজিওতে টাকা দিয়েছেন বলে আমরা টাকা পাইছি আপনারা অটো আনছেন দেখে আমরা তো পাইছি অ্যাকশন 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 একদম চলবে চলবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরা গরিব মানুষ ঋণ জমা করে গাড়ির কিনছি অটো কিনছি আপনারা যদি ইনপুট না করতেন আমরা এটা আনতাম না আমরা কিনতাম না এখন আমাদের টাকা যদি আপনারা গাড়ি বন্ধ করে দেন আমাদের যা টাকা ফেরত দিয়ে দেন আসলে আপনারা এই যে সরকারের যে হাই করে দিচ্ছে গাড়ি সামনে গাড়ি অটো গাড়ি চলবে না এটা কোন জায়গা চলবে না এরকম কিছু নির্দেশ দিচ্ছে না নির্দেশন দেয় না এটা কিছু দেয় না অটো গাড়ি চালানো অনুমতি
অনুমতি দেব, আমরা চলবো, আইনকে শ্রদ্ধা করি, আইনকে মানি, আমরা আইন করবো। এই যে সবার উদ্দেশ্যে আপনি মেসেজ ক্রিয়েট করছেন, সবার উদ্দেশ্যে এবং সরকার আপনার উদ্দেশ্যে সরকার আমাদের জায়গা দেখা দাও, আমরা এই জায়গায় গাড়ি চালাবো, সরকার আমাদের একটা জায়গা দাও। ঠিক আছে, যেই অটোরিকশাতে শ্রমিকরা দেখতে পাচ্ছেন মূলত তাদের হাইকোর্ট রায় থাকা সত্ত্বেও তাদের স্লোগান এবং মিরপুর টেকনিক্যাল মোড় থেকে আসার পর যে রাস্তা যে অবরোধ করে রেখেছিল হঠাৎ তারা ঠিক টেকনিক্যাল মোড়ে পর্যন্ত এবং